আর অভিজ্ঞতা বলি, শাহিন ভাইরা বা আরো যারা করেছেন, বা এখানে এই যে মৌলানা আছে, মৌলানা, দুর্ভাগ্য অনেক হাজি সাহেব আছে ওখানে যাইয়া তার উতলে উতে কি আমি ভুল করছি? আর যাদের সাথে আলেম নাই, বুঝাতে পারে না, ওরা আরো আল্লাহ, কারণ শয়তান ওখানে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তাই মক্কা মদিনায় পবিত্র জায়গায় যেখানে একটা ভালো কাজে 1,00,000 সওয়াব, অপরাধও নেকি যেমন 1,00,000, অপরাধটাও। এই জন্য সবাই হাজি না, কেউ কেউ হাজি, অনেকেই। আল্লাহ হেদায়েত নসিব করুন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা ফুসুক, রাফাস করা যাবে না। রাফাস তো বললাম যৌনতা বিষয়কটা। 2 নাম্বার ওয়ালা ফুসুক, ফিস্ক। আল কোরআন আল কারীমে বড় গুনাহ, কবিরা গুনাহকে আল্লাহ কবিরা বলেছেন, কাবায়ের। আর কোরআন আল কারীমে ছোট গুনাহ বোঝানোর জন্য ফিস্ক শব্দ ব্যবহার করা হয়েছে। হজে গেলে তো আর কবিরা গুনাহ করার সীমাবদ্ধতা আছে, কারণ জায়গাটাই নির্দিষ্ট, বাধ্য হয়ে নিয়মের ভিত্তিতে চলতে হয়। কিন্তু ছোট গুনাহ অনেক করতে পারে। কিভাবে? ছোট গুনাহ হলো, এক রুমে 4 জন থাকে, একজন হয়তো রাঁধুনির সর্ষার তেল ছোট একটা বোতল নিয়ে গেছে, নিচে হাতে পায়ে দেবে। এক রুমে 4 জন, কয় হাজি সাহেব আনছে, আচ্ছা আমিও ব্যবহার করি। কেমনে করে? নিজের গায়ে দিয়ে আবার মুখে লাগায়, দেখছেন না? তো আরেকজন যে নিচ্ছে সে দেখলে এটার ব্যবহার করবে, হয়তো মুখে বলবে না। খাবার দিছেন 4 জনের এক রুমে, একজন আসতে দেরি, তরকারি খুব স্বাদ, ওরটা খাইয়ে ফেলাই, হয়তো বলবে না, কিন্তু মনে মনে। 4 জনের 4টা বিছানা, সূচিবায়ু কারো থাকতে পারে, ওর বিছানায় ময়লা দেখলে আর ঘুমাইতে পারবে না। কিন্তু আমি হাজি সাহেব, আমি যাইয়া ও আমার 2টা পা ওর বিছানার উপরে উঠাই দিলাম, কি বলেন? এমন অসতর্কতা আছে না? এগুলা হলো ছোট পাপ। তবে হ্যাঁ, গীবত, পরনিন্দা, রাজনীতি এগুলা তো আছেই, এগুলাও করে। আল্লাহ তাআলা সতর্ক করলেন, বড় গুনাহ তো করাই যাবে না, ছোট গুনাহও করা যাবে, কিন্তু এটাও মানুষ করে ফেলে না জানার কারণে। কারণ এটার জন্য, কারণ আপনি বাড়িতে একরকম থেকেছেন, হজে গেলে ভিন্ন ভিন্ন এলাকার, ভিন্ন ভিন্ন পরিবারের, ভিন্ন ভিন্ন মেজাজের একসাথে থাকতে হয়, এই জন্য অ্যাডজাস্ট করতে হয়, এবং এটাকে একজনে সমন্বয় করে দিতে হয়, নাইলে হয় না। এই জন্যে যে এজেন্সি জিনিসটা সতর্কতার সাথে খেয়াল রাখে এবং একজন আলেম কেনে, তিনি প্রত্যেক রুমে রুমে যান, খোঁজখবর নেন, ওখানে আর এই ছোট পাপ হওয়ার সম্ভাবনা। যদি ইচ্ছা করে ছোট পাপ করে, তাহলে হজ আর হজ থাকবে। 3 নাম্বার, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হলো ওখানে যাইয়া মারামারি ঝগড়া। মারামারি ঝগড়া কেন? খাবার কথা ছিল 2 পিস মাছ হবে, 1 পিস হইল কেন? এটা শাহিন ভাই, হ্যাঁ? শুধু তাই না, কথা ছিল গরুর গোশত আর মুরগির গোশত হবে, এখন দেখি মুরগির গোশত দিছ, গরুর গোশত আর উটের গোশত দেও নাই। খাবার দাবার নিয়ে, হোটেলে থাকা নিয়ে, দূরত্ব নিয়ে, এগুলা নিয়ে শয়তান উস্কে দেয়। শয়তান কি করে? উস্কে দেয়। তখন ঝগড়া তো ঝগড়া, মারামারি লেগে যায়। আল্লাহ তাআলা বলেছেন, হজে গেলে, মক্কা মদিনায় পৌঁছালে অবশ্যই ঝগড়া, মারামারি তো অনেক দূরে। জিদাল, জিদাল মানে ঠুটের ঝগড়া, ঠুট দিয়ে কথা কাটাকাটি, হাত তো দূরের কথা, কিন্তু হাতও আগায় দেয়। তো যে ব্যক্তি হজ উমরায় গিয়ে ঠুটের কাটাকাটি শুরু করে, তার হজ আর হজ, হজ আর হজ। এবং এটা থেকে বাঁচার জন্য একেবারে প্রথম বিষয়টা হলো যে আপনি হজে যাবেন তার সাথে যারে আপনি গ্রাম থেকে চিনেন, যারে আপনি এলাকা থেকে চিনেন, আপনার সবকিছু যার জানা আছে, আপনিও যারে চিনেন, তার সাথে বিতর্ক আসবে না, বুঝছেন না? এই জন্য হজে যাওয়ার, আপনি হজে যায় ঝগড়া বিবাদ থেকে বাঁচার, এটা একটা মূল বিষয়। আপনি চাঁদপুরে থাকেন, হঠাৎ করে ফিরোজপুরের আরেক লোকের সাথে হজে গেলেন,
ওরে আপনি কিচ্ছু চিনেন না। মাঝে মাঝে এমন হবে ও সোনায় মোড়ানো জিনিস দিল আপনার মনে হইব ওইটা ভালো হইল না, কিন্তু এলাকার লোক, আপনার সন্তান, আপনার পাশের গ্রাম, আপনি তারে চিনেন, ওর চেহারাটা দেখলেই আকাশ হাতে পাবেন, ঠিক না? এই জন্যে হজে গিয়ে হজটাকে হজ রাখার জন্যে এবং বিশেষ করে বিতন্দা, ঝগড়া, মারামারি, কথা কাটাকাটি এর থেকে দূরে থাকার জন্য এটা একটা বড় সহায়ক যে আপনি যাকে চিনেন, যে এজেন্সিকে জানেন, যে মালিককে জানেন, যে মালিক নিজে আপনার সাথে হজে যাবে, যে মালিক নিজে মিনায় আপনার পাশে থাকবে, আরাফায় আপনার পাশে থাকবে, মুজদালিফায় আপনার পাশে থাকবে, মক্কার হোটেলে ঘুরবে, মদিনার হোটেলে ঘুরবে, যার চেহারা দেখলে আমার ভাই এসে। কারণ আমাদের বিখ্যাত একটা কবিতা আছে, আপনারা নাম শুনবেন, মাইকেল মধুসূদন দত্ত, বাংলাদেশি লোক। তিনি ইংরেজি শিখে ইংরেজদের ভালোবাসায় পড়ে ইংরেজি কবি হয়ে সব বাংলাদেশের ছাইরা ইংল্যান্ড চলে গেছিল, কিন্তু পরে যাইয়া বুঝছে যে নিজের দেশ ছাইরা, বাড়িঘর ছাইরা ওখানে যায় লাভ নাই। পরে কবিতা লিখছে, কবিতায় বলছে, স্বদেশের কুকুর ধরো বিদেশের ঠাকুর ফেলিয়া। মাইকেল মধুসূদন দত্তের কবিতা, স্বদেশের কুকুর ধরো বিদেশের ঠাকুর ফেলে। সে তো হিন্দু ছিল, এই জন্য কইছে যে স্বদেশের একজন সাধারণ মানুষও দেখলেই মনে হয় আমার আত্মীয়, ও আমার এলাকার। আর বিদেশে গেলেন, এটা যারা বিদেশে যায় তারা বুঝে। বিদেশে গেলে বাংলাদেশ থেকে 3000 মাইল দূরে মক্কা মদিনায় যাবেন, আপনি যখন আপনার গ্রামের, আপনার এলাকার, আপনার ইউনিয়নের, আপনার উপজেলা আর আপনার জেলার তারে দেখবেন, মনে হয় আমার ভাই লাগে, আমার চাচা লাগে, আমার দাদা লাগে। এটা চিরন্তন করে দিয়েছেন কে? এজন্য অনেক সময় ঝগড়া তো দূরের কথা, চেহারা দেখলেই সব মিট হয়ে যায়, ভাই তুমি আইছো, ঠিক না ভাই? এই জন্য হজে গিয়ে হজটাকে হজ হিসেবে রাখার জন্য, যাতে আপনি ঝগড়া করা না লাগে, বিতণ্ডা করা না লাগে, বিবাদ করা না লাগে। আর হ্যাঁ, অবশ্যই আপনি যা যা করার আগে, যাওয়ার আগে করে নেবেন। আপনার এজেন্সির সাথে কথা বলবেন, শাহিন ভাইয়ের সাথে, তার লোকের সাথে বলবেন আমারে কোথায় রাখবেন, কি কি খাওয়াবেন, কতটা কয়জনের সিট দেবেন, সব ভালো করে বুঝে শুনেই যাবেন। হ্যাঁ, মক্কায় গিয়ে ঝগড়া না, মক্কায় মদিনায় গিয়ে তর্ক না, কারণ ওখানে তর্ক করলে আপনার আমও যাবে, বুঝছেন, আমও যাবে, সালাও যাবে, সব যাবে। বরং আগে ঝগড়াঝাড়ি সব করে ওখানে যাইয়া একেবারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ইবাদত করবেন। বুঝতে পেরেছি? এই জন্য আল্লাহ যে বললেন সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে, 3টি পাপের দ্বারা হজ ধ্বংস হয়ে হাজি হয় না, কি হয়? পাজি হয়। এর থেকে বাঁচার জন্য, আচ্ছা আমি যে আপনাদেরকে বললাম, আপনাদের বিবেকত্ব বুঝে বলেন, এই 3টি পাপ থেকে বাঁচার জন্য আমি যে পন্থাগুলো বললাম, যেগুলো শাহিন ভাই ব্যবস্থা করে, এর চেয়ে ভালো আর কিছু আছে? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্যে আপনাদের সবার কাছে অনুরোধ, নিজেরা নিজেদের হজ করেন বা করেছেন, 5 বছর করে রিনিউ করেন সামর্থ্য থাকলে। আর যাদের আত্মীয় স্বজন মারা গেছে, ফরজ ছিল, তাদের সম্পত্তি বন্টনের আগে অবশ্যই বদলি হজটা করাবেন। অবশ্যই বলেন, অবশ্যই বদলি হজ করাতে হবে। আর হ্যাঁ, যাদের উপরে ফরজ হয়েছে তাদেরকে দেরি না করে দ্রুত, তাড়াতাড়ি, দেরি না করে দ্রুত আজানটা হোক। হ্যাঁ,